হাতের আঙ্গুল ফুটানো নিয়ে ইসলাম কি বলেছে, বিজ্ঞান বর্তমান কি গবেষণা বের করেছে এবং এর ক্ষতিটা কি আপনি জানলে অবাক হবেন। এই যে অনেকে বসে বসে হাতের আঙ্গুল ফুটায় 1450 বছর আগে, এটার ব্যাপারে ইসলামের একটা দিক নির্দেশনা রয়েছে। বর্তমান বিজ্ঞান অবাক করা একটা তথ্য দিয়েছে, আপনারা শোনার চেষ্টা করেন। ইবনে মাজাহ শরীফের 750 নম্বর হাদিস যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহর হাবিবের একটা নির্দেশনা এখানে পাওয়া যায়। একদা এক সাহাবী মসজিদে নববীতে তিনি নামাজ পড়ার পর তিনি নামাজের মধ্যেই তিনি আঙ্গুল ফোটাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই কাজ করতে দেখে নিষেধ করলেন। আল্লাহর হাবিব তাকে নিষেধ করলেন যে সাহাবী, তুমি নামাজের মধ্যে এই কাজটা করো না, অর্থাৎ তুমি নামাজের মধ্যে আঙ্গুল ফুটাইও না। আল্লাহর হাবিবের পড়া নির্দেশনা এটা। এবং আরেক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাহিরেও এক সাহাবীকে আঙ্গুল ফুটাতে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই যে হাতের আঙ্গুল যে ফুটায়, এটা ফুটে কেন? অনেক ক্ষেত্রে হাতের আঙ্গুল ফুটানোর ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই হাতের আঙ্গুলের মধ্যে সিনোভিয়াল তরলের মধ্যে এক প্রকারের গ্যাস জমা হয়ে যায়, এক প্রকার বুদবুদ টাইপের গ্যাস জমা হয়। যখন আমরা হাতের আঙ্গুলটা টান দেই, এই যে ফুটে যে এটা, ওই গ্যাসটা ওই সময় শব্দ করে, গ্যাসের কারণে এই জিনিসটা হয় এবং ওই বুদবুদটার কারণে এটা হয়। এটা যদি আপনি নিয়মিত করেন, যারা নিয়মিত হাতের আঙ্গুল ফুটায় তাদের ব্যাপারে বর্তমান বিজ্ঞান বলছে তাদের লিগামেন্ট ঢিলা হয়ে যায়। অর্থাৎ আপনি কোনো কিছু যে শক্ত করে ধরেন, এই শক্ত করে ধরার যে আপনার ক্ষমতা, যে কোনো কিছু অনেক শক্ত মজবুতভাবে ধারণ করবেন, এই ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই জন্য নিয়মিত আঙ্গুল ফুটানো এটা অনেক মারাত্মক একটা বিষয়। 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ফুটাতে নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে যারা নিয়মিত হাতের আঙ্গুল ফুটায় এদের কোনো কিছু শক্ত করে ধরার ক্ষমতা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কেননা তার লিগামেন্টগুলো ঢিলা হয়ে যায়। এবং আরও বেশ কয়েকটা ক্ষতি রয়েছে, তার হাতের যে আঙ্গুলের কোরগুলো রয়েছে এগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন আসে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা দিয়েছেন। ইসলামের মতো এত আপডেট সায়েন্টিফিক কোনো রিলিজিয়ান আল্লাহর দুনিয়ার হতে পারে না। বর্তমান বিজ্ঞান ইসলামের ছাত্র। এই বিজ্ঞান কিছুই না, যত দিন যাবে ইসলাম তত বেশি সায়েন্টিফিক হিসেবে প্রমাণিত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়েছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই ইসলামের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একদম আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় ইসলাম সমাধান দেয়, সব জায়গায় ইসলামের সলিউশন রয়েছে। আল্লাহ আমাদের এই জিনিসগুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।